ছেলে তার এক খালি নিখুঁত সংবাদ শোনা যায়। কবি হৃদয় বিদারক একটা দৃশ্য লিয়া কিন্তু আমি এখন লাইভে যুক্ত হয়েছি। পাশাপাশি আজকে তারা সারাদিন সারা সিলেট টাউন ঘুরছে, ঘুরিয়া কিন্তু কোনো তথ্য বা এরা কিচ্ছু পাইছে না। কিন্তু ইতিমধ্যে আমরা তারা পাইছি, পাওয়ার পরেও কিন্তু তারা জিজ্ঞাসা করলাম যে আপনারা চক্কর দেন এখানে। তারা কইলা যে তারা একটা ছেলে ঢাকা গাজীপুর তখন তাইকে তাই একটা মাদ্রাসাত লেখাপড়া করেন। আর এই মাদ্রাসাত তাই নিখোঁজ হয়েছেন। ছেলেটার বয়স হইলে গিয়া 14 বছর। তার বাড়ি হইলে গিয়া ছেলেটার এই যে সাতক উপজেলা খালারুকা ইউনিয়ন তার বাড়ি। আর তারা এই যে পরিবারও যারা দেখা ক্যামেরার স্ক্রিনও তারা আসেন, তারা এই 4টা দিন ধরে ছেলেটারে সিলেট ছটা ঢাকাত বিভিন্ন জায়গাত খুঁজাখুঁজি করা, কিন্তু ছেলেটারে কোনোভাবেই পাওয়া যান না। আমরা স্ক্রিনও এই ছেলেটার দেশ আমরা সিলেটি বায়ার ভাই বোন যারা আছেন, অবশ্যই আপনারা মানবিক দৃষ্টিতে লাইভটা একটু শেয়ার করবা। হয়তো এই দুইটা অসহায় মানুষে আমরা লাইভে লই যাইছি, যদিও ক্যামেরাতে আজকে তারা অসহায়, কারণ লিগে তার একমাত্র ছোট একটা ছেলে যার বয়স লিগে 14, সে একটা মাদ্রাসাত লেখাপড়া করে ঢাকা গাজীপুর। আর এই গাজীপুর যে মাদ্রাসাত লেখাপড়া করে এগুলো আমরা জানাই দেওয়ার চেষ্টা, তারা জিডিও করছেন। পাশাপাশি তারা কয়দিন ধরে ফাইরা না, আমরা যতটুকু তারা তথ্য জানলাম 4 দিন ধরে ফাইরা না। বিষয়টা কি তা বাগর মঙ্গলবারে বিয়ানে সকালে গেছে আমার নাতি মাদ্রাসা। মাদ্রাসা তো মা গেছে কি বাবা অফিসও খামো অন্য হিনতো না ইয়া ফুয়া ইলা তাকিয়া করে খায় আয় যায় ও আর খোঁজ নিছে না। নানিয়া রায় তো 10-11টা দিছে মাদ্রাসা তো ফোন মাস্টরে মোল্লায় ফোন দিয়া কইছে দিনে তারেক সাহেব তোমার আইলা না মাদ্রাসাত এলো কিতাব বিয়ানে নু গেল। ও দেন আমার নাতির তাল্লা সরছে এবলা ও নাই নিখোঁজ নিবেদন ফুরিয়া খান্দে রেখানো মুই খান্দা রেখানো আমার নাতির খোঁজ আপনারা যেন ভা অন্য আমার নাতি ঘুরে গিলা বিল করি দেখো আমার বাচ্চার বুকে আগাকি করে দাগি করে আমার বাচ্চার কান্দন মুন্না আমার জানে শোন না আমি কান্দাম যেন আমার ভা। আপনার যে নাতি, আপনারা বাড়ি কোন জায়গা? আমার বাড়ি রায়ত, আমার বাড়ি রায়ত। আর আমার ফুড়ি বিয়া দিছি নৌকা দিয়া খালার উকাইন আমরা হলো জায়গার মাঝে বেশি ভাষাভাষী না, 10-5 টাকার ভাড়া যাওয়া যায় আওয়া যায়। আচ্ছা, এখন আপনার নাতি ফাইরা না ফারা তুকাইয়া? ও আমরা ভাইয়ার না তুকাইয়া। যাই হোক, আসলে দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই তারা দেখরা, আমরা একটু ছেলের মার লগে মাথার চেষ্টা করবো। আর পাশাপাশি আপনারা অবশ্যই দেখরা তারা লাইভও খুবই কান্নাকাটি করা এই ছেলেটার ছবিটা আপনারা স্ক্রিনে আমরা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে, প্লিজ মানবিক দৃষ্টিতে আপনারা লাইভটা একটু শেয়ার করবা। শেয়ার করিয়া বাচ্চার বয়সটা হইল 14, সে ঢাকা গাজীপুর একটা মাদ্রাসাত লেখাপড়া করে। দেখছিল একই মাদ্রাসার নাম ঠিকানা চতুল হেরা ঢাকা চতুল হেরা। আচ্ছা, যাই হোক, আমরা এই ঢাকা যে গাজীপুর আছে, ঢাকা গাজীপুর চতুল হেরা মহিলা চতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা। হাফিজিয়া মাদ্রাসা দেখি নামটা, দেখি ঠিকানাটা দাও। আচ্ছা, এখন আপনারা কোন কোন জায়গা তুকাইছেন? আমরা ঢাকা তো তুকাইয়া আর গাজীপুর যত জায়গা আছে মাদ্রাসা এরপরে যেন বাজারে আটে সব তাই তুকাইয়া আর সিলেটও তত নিয়ার কোনোবাই দি আমরা কুচ ভাইয়ার নাগে গিয়া আস্তা বিয়ান ধরি আমার নাতিনসা ঢাকা শহর চকর দিরা। যাই হোক, আসলে আমরা টুক দেখাই আপনারা এই ছেলেটার ছবি। আর এই ছেলেটা কিন্তু আবারও কইরাম ঢাকা যে গাজীপুর আছে, গাজীপুর একটা মাদ্রাসা আছে, এই জায়গাতে এই ছেলেটা লেখাপড়া করে। দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন আপনারা একটু দেখাই, লাইট বন্ধ করো, লাইট। এই লেগা ছেলে, এই ছেলের বয়স এদিকে লেগা ছবি আমি আপনারা স্ক্রিনে দেখাই, দেখা যায় না? এই লিগা ছেলের ছবি দেখা যায় আপনারা দেখরা। এই ছেলেটার বয়স লিগা 14 বছর। সে ঢাকা গাজীপুর একটা মাদ্রাসাত লেখাপড়া করে। আর বাসা তো যাওয়ার পথে আসছিল মাদ্রাসাত, তারপরে কিন্তু এই ছেলেটা নিখোঁজ। আর এই ছেলেটার বাড়ি হচ্ছে গিয়া সিলেট হইলে গিয়া তোমার সাতক উপজেলা খালারুকা ইউনিয়ন এই ছেলেটার বাড়ি। আবার আপনারা স্ক্রিনও দেখাই ছেলেটার ছবি, এই দেখো ছবি, এই দেখলে ছবিটা। যারা দেশ বিদেশ লাইভে আসেন যুক্ত, অবশ্যই আপনারা কমেন্ট করিয়া লগে হোক। পাশাপাশি আপনারা কোন সময় তো কইরা টান তারা রেখো কাছে 4 দিন ধরে তো কইরাম তো কইরাম না। মঙ্গলবার সকাল থেকে তো খুঁজ করছে, এখন থেকে আমরা টুকাইয়া পাইছি না। আপনার রাস্তা টুকাইয়া ধোক আমার দাগে লাগু তারে একটু আমরা সুবিধা হইবা। 4 দিন ধরে খুঁজতে কোনো পাইছি না। সিলেট ঢাকা কোনো এমন জায়গা বাকি রয়েছে না যে আমরা টুকানি সকাল থেকে চতুর্দিকে টুকানি না কোনো মুখায়
আপনারা যদি একটু দিন আমরা সাহায্য কইরা তে আমরা বাচ্চা গুতো করে পাইতাম। তাই কোন জায়গাতে? আচ্ছা, আমরা একটু যে ছেলেটা আছে তারা বর্তমানে ডাকাত থাকেন আর ছেলের মার লগে মাতার চেষ্টা করাম তাই ডাকাত নে হয়তো আমরা লগে মাত্রা চাইরা যে সিলেটের যারা লাইভ করেন সব সময় তারা লগে যোগাযোগ করিয়া কোনো তথ্য পাওয়া যায়নি বা তার মাধ্যমে এই প্রচারটা করিয়া কতটুকু লাভ হইব না লাগবে এগুলো লাগে কিন্তু তাই আমরা লগে যুক্ত হয়েছেন। আমরা ওই যে বইন তানোর ছেলে আছে আমরা তো তার লগে মাতার চেষ্টা করি কি তো হয়েছে ঘটনাটা কইবা লাগব। জি হোক মাতো আপনি ওই যে বুধবারে সকালে দেখা যান না গেছে না 9টার দিকে সকালে আমি পুরো 7টার দিকে বাদ দিয়া গেছি মাদ্রাসা। বাচ্চা মাদ্রাসা আসছিল 9টা 9:30টার দিকে মাদ্রাসা তো নে বাইরে হইছে। বাইরে মাদ্রাসার হুজুরের একটা বাতিজা আছিল, বাতিজার সাথে আমার সাথে এরা দুইজন মিলিয়া গেছে বাইরিয়া। ওই যে বাইরিয়া গেছে আজ পর্যন্ত খবর নাই। বুধবারে সকাল 10টায় গেছিল 10 তারিখে। কালকে লাঞ্চে বাসা পাইয়া আমি খবর পাইছি যে আগের দিনও খবর পাইছি কইছেন যে তারেক তো মাদ্রাসায় আয় নাই। আবার কইছেন যে আমার বাতিজার লগে গেছে ঘুরবার লাগা তাইলে এরা আইবনি। এই মনের মাঝে শান্ত হয়ে বইছি যে ঘুরবা গেছে যখন তাইলে আইবনি। কালকে দুপুরে বাসা পাইয়া দেখছি যখন আইছে না পরে আমি অফিসে গিয়া ছুটি লইয়া আইছি। ছুটি লইয়া এই যে খুঁজাখুঁজি করতাছি আজ পর্যন্ত খুঁজাখুঁজি করতাছি কোনো জায়গা বাকি রাখি নাই। সব জায়গাতে খুঁজাখুঁজি করতাছি কোনো জায়গা কোনো ঠিকানা পাই নাই, কোনো পাই নাই। আর ওই যে সেরাটা গেছে লগে ওই সেরার মোবাইল আছে, মোবাইল নাম্বার আছে কিন্তু মোবাইল বন্ধ করে রাখি দিচ্ছে। এখন পর্যন্ত মোবাইলও খুলে নাই। ওই সেরাও আমার ভুলার বয়সী। আচ্ছা, এখন কিন্তু আপনারা মানে এই যে মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন তারা লগে যোগাযোগ করছেন নি? যোগাযোগ করছি মানে এইগুলার বাপে কইতে হয় যে আমার ফুলা এইরকম আরো কয়বার গেছে বা ইয়ে করছে। আমি আল্লাহকে ভরসা করে দিলাইছি যদিন বাইশটা থাকে তাইলে তো আইব না। 5 বছরের মুখামুখি আমি এরকম কোনো বিপদ করছি না। এখন মানে আপনারা থানাত কোনো যোগাযোগ করছেন নি বা থানাত? ও থানাত আমার বুয়া পাঠাইছি, বড়বু গেছে থানাত জিডি করবার লাগিয়া গেছে, থানার মধ্যে জিডি করবার গেছে। আমিও আসছিলাম ওই যে পুরা বাড়ি একটা রেপের কোম্পানি আছে রেপ, ও রেফারও জিওত গেছিলাম, অফিসে গেছিলাম। পরে রেফার অভিযোগ করছি, রেফে অভিযোগের কাগজ দিয়া পাঠাইছে থানাত। কইছে থানাত গিয়ে জিডি করো, জিডির কাগজটা লইয়া আবার আমাদের কাছে আইও। পরে ওই যে এই জায়গাতে আমার বুয়া গেছে, এখন জয়দেবপুর আছে, জয়দেবপুর থানা। আচ্ছা, এখন লাইভে অনেক মানুষ আছেন আপনারা দেখরা, এখন তারা দেশ বিদেশের সকলের উদ্দেশ্যে আপনি কিতা হইতাছে এটা হোক আছেন? এখন আমি সবার কাছে অনুরোধ করলাম যে আমার বাচ্চারও ওটা আমি পাইতাম, এমনি গিলা পাইব আমার এটা হলো মাতি মানুষ থেকে যেন সম্বন্ধ ধরাইতে হবে আমার বাচ্চারা যাই হোক, আসলে দর্শক যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে অবশ্যই আপনারা দেখরা, আপনারা মানবিক দৃষ্টিতে নেই এই লাইভটা শেয়ার করবা। পাশাপাশি অনেক দর্শক ভাই বোন আমরা লোকে লাইভে যুক্ত আছেন, আপনারা অনেক লাখান লাইভ শেয়ার করেন কিন্তু আজকে ব্যতিক্রমী একটা সিলেট তথা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিখুঁত সংবাদটা একটু বেশি পাগো ওর এগুলো আপনারা দেখরা বা জানরা বা আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। অবশ্যই আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কিতা কইতাছে এটা হোকা? দেশবাসী উদ্দেশ্যে কইয়ার আমার নাতিকে মিলাইয়া আপনারা দেখবা সহযোগিতা করিয়া আপনারা আমরা আবার নাতিকে আমরা পাইলে আমরা জানান তুষ্ট হইব কি গিয়া। আমরা মায়ে খান্দাম এখানো, নাইনে খান্দার এখানো, বইয়া খান্দার এখানো, বাইয়া ইনতে ফেরেসানি হইয়া দেশ ফেস চাইয়া গুল্লাইয়া দোকরা কি গা ভাইরা না কি গিয়া। তোমার তানোর ইচ্ছার উপর দিছি এবার আমার নাতিকেও কিলা পাইতাম আর কিলা হইতো। মার কান্দনে বীর করবা তাজরে আমার নাতির, আর আমি তো দানা পানি ছাড়া আমার বাচ্চার কান্দন উড়ালা নাতি, আমার হাতির গুড়া জাতির গুড়া নাতি। মানে আপনারা সহযোগিতা করি আমার নাতি কিলা পাইতাম কিলা না পাইতাম ওখান আপনারা আমার সহযোগিতা করিয়া দেখবা। ওকে, আমাক বানি খেবা শুন না খেবা তাই নি আপনি মরিয়ে জিগার করে গাছের রংটা গায়ের রং যাই হোক, আসলে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। আর বিদায় নেওয়ার আগে দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন আবারও আপনারা এই ছেলের ছবিটা দেখাইলে ছবিটা দেখাইলে আপনার মানবিক দৃষ্টিতে যদি পারেন আপনারা লাইভটা শেয়ার দিবা। আবার আমরা আবার এই
এই ছেলেটারে আপনারা চিনি নৌকা বালাটিকে দীক্ষা নৌকা আমরা ছবি আপনারা দিমু ফেসবুকও আমরা দেখো যেটা হইলিগা ছেলের বয়স হইলিগা 14, তার নাম হইলিগা তারেক, আর ঢাকা গাজীপুর, সে একটা মাদ্রাসা লেখাপড়া করে, তার বাড়ি হইলিগা সাতক উপজেলা খালারুকা ইউনিয়ন। যাই হোক, সকল বালা থাকুকা আর সুস্থতা হোক, আমরা বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।